হ্যালো ভিউয়ার্স, আজকে শুরু করব ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের অটোমোবাইল সাবজেক্টের নতুন সিলেবাস। প্রথমে আমরা জেনে নেব যে সেমিস্টার 2-তে নতুন সিলেবাস কি আছে। তার আগে জেনে নেব সাবজেক্ট কোড এবং ফুল মার্ক এবং সময় এবং প্রশ্নের প্যাটার্ন। তাহলে প্রথমে আমরা জানি যে সাবজেক্ট কোডটা কি। অটোমোবাইলের সাবজেক্ট কোড তোমরা যেটা খাতায় লিখবে সেটা হচ্ছে ATMV। অটোমোবাইল সাবজেক্টের ফুল মার্ক থাকে 25 এবং সময় থাকে 45 মিনিট। প্রশ্নের প্যাটার্ন হবে 1 থাকতে পারে, 2 থাকতে পারে, 3 থাকতে পারে। তোমাদের ফার্স্ট সেমিস্টারে ছিল শুধুমাত্র শর্ট প্রশ্ন, মাল্টিপল চয়েস, কিন্তু দ্বিতীয় সেমিস্টারে শর্ট এবং ডেসক্রিপটিভ দুটোই থাকবে। তোমরা ভালো করে প্রশ্নগুলো করবে, কারণ ফার্স্ট সেমিস্টারের থেকে সেকেন্ড সেমিস্টারে নাম্বার তোলাটাই একটু তুলনামূলকভাবে কঠিন। সেই জন্য এখানে যেহেতু শর্ট প্রশ্ন এবং ডেসক্রিপটিভ প্রশ্ন থাকবে, তো চলো শুরু করি। যে এই সেকেন্ড সেমিস্টারে সিলেবাসটা থাকবে পার্ট A-তে ভোকেশনাল স্কিল, পার্ট B-তে থাকবে এমপ্লয়াবিলিটি স্কিল। তোমাদের ম্যাক্সিমাম যে 25 মার্কটা যেটা থাকবে সেটা থাকবে এই ভোকেশনাল স্কিল থেকে, বাকি যেটা থাকবে 5-6 সেটা থাকবে এমপ্লয়াবিলিটি স্কিল থেকে। তাহলে এখানে তোমার ধরে নাও এখানে যে 15, এখানে থাকবে তোমার ধরো 19 মার্ক, আর এখানে থাকবে 6 মার্ক, বা এখানে 5 থাকতে পারে, এখানে থাকতে পারে 20, নিয়ে অল টোটাল তোমার হবে 25 মার্কের উত্তর। তাহলে ভোকেশনাল স্কিলে যে সিলেবাসটা কি আছে আমরা দেখে নেব। তোমরা দেখো যে এইখানে ভোকেশনাল স্কিলে তোমাদের 6টা ইউনিট আছে। প্রথম ইউনিট আছে দেখো ভোকেশনাল স্কিলে যে রেগুলার মেনটেনেন্স অফ অ্যান ইঞ্জিন। ইউনিট 2-তে আছে মেনটেনেন্স অফ ট্রান্সমিশন সিস্টেম। ইউনিট 3-তে আছে মেনটেনেন্স অফ গিয়ার বক্স। ইউনিট 4-এ আছে সার্ভিস অফ হুইলস। ইউনিট 5-এ আছে রেগুলার মেনটেনেন্স অফ টিউবস অ্যান্ড টায়ার্স। অ্যান্ড ইউনিট 6-এ আছে রেগুলার মেনটেনেন্স অফ ব্রেকস। তাহলে যেহেতু তোমার এই 25 মার্কের মধ্যে ম্যাক্সিমাম নাম্বার থাকছে ভোকেশনাল স্কিল, তাহলে আমরা যখন প্রশ্নগুলো টাচ করব তখন বেশিরভাগটাই ভোকেশনাল স্কিল থেকে আমরা বেশি বেশি প্রশ্ন টাচ করব, কারণ এখানে তোমার 19-20 নাম্বার এখান থেকে থাকবে। বাকি যে 5-6 থাকবে, অর্থাৎ 19 থাকলে এখানে 6 থাকবে, তাহলে সেটা থাকবে এই এমপ্লয়াবিলিটি স্কিল থেকে। এমপ্লয়াবিলিটি স্কিলে কি আছে? এমপ্লয়াবিলিটি স্কিলে আছে তোমার এন্টারপ্রেনিউরিয়াল স্কিল 3 আর গ্রিন স্কিল 3। এরপর আমরা চলে যাব যে দুটো মিলে তোমরা পরীক্ষায় এটাতে 25 পাচ্ছি। বাকি যে আমাদের প্র্যাকটিক্যালটা হবে 11-এ, সেটা হবে দেখো এখানে প্র্যাকটিক্যাল ওয়ার্ক থাকবে। প্র্যাকটিক্যাল ওয়ার্কের মধ্যে থাকছে এখানে প্র্যাকটিক্যাল এক্সামিনেশন, রিটেন টেস্ট, ভাইভা ভসি, আর এখানে গ্রুপ D-তে থাকছে প্রজেক্ট, কিছু প্রজেক্ট। এটা তোমাদের স্কুলের মাস্টারমশাই তোমাদের দেবেন, এগুলো স্কুলের মাস্টারমশাইয়ের কাজ। তোমরা যখন 12-এ পড়বে তখন সেটা বাইরে থেকে এক্সটার্নাল মাস্টারমশাই আসবেন, বাইরের মাস্টারমশাই এসেন তোমাদের এই পার্টটা নেবে 50 নাম্বারের প্র্যাকটিক্যাল। তোমরা 11-এ এটা তোমাদের হোম মাস্টারমশাই যিনি আছেন, অর্থাৎ স্কুলের মাস্টারমশাই যিনি আছেন, উনি নেবেন এখানে প্র্যাকটিক্যালটা, প্র্যাকটিক্যাল ওয়ার্ক আর প্রজেক্ট ওয়ার্ক এটা নেবেন। যেহেতু এটা স্কুলের মধ্যেই এক্সাম হয়, সেই জন্য এটা স্কুলের মাস্টারমশাই নেবেন। তাহলে আমরা আগে যে সিলেবাসটা দেখলাম যে 25 মার্কের মধ্যে ভোকেশনাল স্কিল এবং এমপ্লয়াবিলিটি স্কিল। এবার এই ভোকেশনাল স্কিলে তোমার যে ইউনিটগুলো দেখলাম, এই ইউনিট থেকে আবার আমরা কতগুলো সেশন পাবো। একইভাবে ইউনিট 2-তে ওর আন্ডারে সেশন আছে, সেই সেশনগুলো এবার আমরা দেখব। একইভাবে এখানে এমপ্লয়াবিলিটি স্কিলে তোমার কতগুলো সেশন আছে সেখান থেকে আমরা দেখব প্রশ্নগুলো। চলো এই ইউনিট 1-এ কি কি সেশন আছে আমরা দেখে নিই। তাহলে ইউনিট 1 যখন আমরা পড়বো রেগুলার মেনটেনেন্স, এটাকে দেখো রেগুলার মেনটেনেন্স অফ
অফ অ্যান ইঞ্জিন মানে ইঞ্জিনের নিয়মিত রক্ষণাবেক্ষণ। তাহলে এর আন্ডারে আছে দেখো 8টা সেশন, অর্থাৎ প্রথম সেশনে আমরা পড়ব ইন্সপেকশন অফ অ্যান ইঞ্জিন, সেশন 2তে পড়ব আমরা ওয়াশিং অফ অ্যান ইঞ্জিন, সেশন 3তে পড়ব টিউনিং অফ ফুয়েল সিস্টেম অফ অ্যান ইঞ্জিন, সেশন 4এ পড়ব টিউনিং অফ ইগনিশন সিস্টেম অফ অ্যান ইঞ্জিন, সেশন 5এ পড়ব টিউনিং অফ লুব্রিকেশন সিস্টেম অফ অ্যান ইঞ্জিন, সেশন 6এ পড়ব টিউনিং অফ কুলিং সিস্টেম অফ অ্যান ইঞ্জিন, সেশন 7এ পড়ব টাইটেনিং অফ ফাস্টেনার যেমন নাটস বোল্ট আর স্ক্রু, আর সেশন 8এ পড়ব ইঞ্জিন টাইমিং অর্থাৎ টিউনিং। তাহলে আমরা ইউনিট 1-এ অর্থাৎ ইঞ্জিনের নিয়মিত রক্ষণাবেক্ষণের মধ্যে এতগুলো সেশন আমরা পেলাম, 8টা সেশন। আমরা যখন এই সেশনগুলো নিয়ে প্রশ্ন আলোচনা করব তখন আমরা বাংলায় বলে দেবো এবং সেখানে তোমাদের বাংলায় প্রশ্ন দেবো এবং উত্তর দেব। ঠিক একইভাবে এটা ইউনিটের 1-এর আন্ডারে যেমন 8টা সেশন, আমরা ইউনিট 2-তে দেখে নেব যে রেগুলার মেনটেনেন্স অফ ট্রান্সমিশন সিস্টেম অর্থাৎ ট্রান্সমিশন সিস্টেমের নিয়মিত রক্ষণাবেক্ষণ। এখানে কয়টা সেশন আছে দেখো, এখানে আছে 2টো সেশন আছে, 2টা সেশন আছে। প্রথম সেশন আছে ট্রান্সমিশন সিস্টেম আর সেশন 2তে আছে ক্লাচ মেনটেনেন্স অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট। ইউনিট 3-তে কি আছে, রেগুলার মেনটেনেন্স অফ গিয়ার বক্স অর্থাৎ গিয়ার বক্সের নিয়মিত রক্ষণাবেক্ষণ। এখানে তোমার দেখো এখানে আছে 2টো সেশন, একটা আছে লুব্রিকেশন অফ গিয়ার বক্স আর আছে সেশন 2তে আছে সেটিং অফ গিয়ার বক্স। এগুলো সব আমরা বাংলা মানে আমরা যখন প্রশ্ন আলোচনা করব তখন করব। এরপরে দেখো ইউনিট 4-এ আছে কি, এই সার্ভিসিং অফ হুইলের আন্ডারে আছে 2টো সেশন, 2টি সেশন আছে। প্রথম সেশন আছে দেখো ইম্পর্টেন্ট অফ হুইলস অ্যান্ড দ্বিতীয় সেশন আছে ইম্পর্টেন্ট অফ হাব গ্রিজিং অ্যান্ড বিয়ারিং অফ প্লে অ্যাডজাস্টমেন্ট। 5 নম্বর ইউনিট থেকে আছে রেগুলার মেনটেনেন্স অফ টিউবস অ্যান্ড টায়ার অর্থাৎ টিউব অ্যান্ড টায়ারের নিয়মিত রক্ষণাবেক্ষণ। এর আন্ডারে আছে 2টো সেশন, সেশন 1-এ আছে টায়ার অ্যান্ড টিউবস মেনটেনেন্স, সেশন 2তে আছে রিপেয়ারিং অফ পাংচার টিউব, সেশন 6-এ আছে দেখো মেনটেনেন্স অফ ব্রেক। সেশন 6 না, ইউনিট 6-এ আছে মেনটেনেন্স অফ ব্রেক অর্থাৎ ব্রেকের রক্ষণাবেক্ষণে আছে একটা সেশন। ব্রেক সেশন 1-এ কি আছে, ব্রেক অ্যান্ড ইটস মেনটেনেন্স অর্থাৎ ব্রেক এবং কিভাবে নিয়মিত রক্ষণাবেক্ষণ করতে হয়। তাহলে আমরা 6টা সেশন আমরা 6টা ইউনিট দেখলাম এবং 6টা ইউনিট আন্ডারে প্রত্যেকের ইউনিট আন্ডারে কতগুলো করে সেশন আছে সেগুলো আমরা দেখলাম। এরপরে আমরা এমপ্লয়েবিলিটি স্কিল থেকে আমরা দেখে নেব। এমপ্লয়েবিলিটি স্কিল থেকে 2টো ইউনিট ছিল, ইউনিট 1-এ ছিল এন্টারপ্রেনারশিপ স্কিল। এই এন্টারপ্রেনারশিপ স্কিলের আন্ডারে দেখো এখানে 7টা সেশন আছে। এন্টারপ্রেনার স্কিল মানে হচ্ছে শিল্পোদ্যোগ দক্ষতা। এর আন্ডারে আছে প্রথম সেশন আছে ইন্ট্রোডাকশন অফ এন্টারপ্রেনারশিপ, সেশন 2-তে আছে ভ্যালুজ অফ এন্টারপ্রেনার, তারপর সেশন 3-তে আছে অ্যাটিটিউড অফ এন্টারপ্রেনার, সেশন 4-এ আছে থিঙ্কিং লাইক অফ এন্টারপ্রেনার, সেশন 5-এ আছে কামিং আপ উইথ এ বিজনেস আইডিয়া, সেশন 6-এ আছে আন্ডারস্ট্যান্ডিং অফ মার্কেট, সেশন 7-এ আছে বিজনেস প্ল্যানিং। টোটাল 7টা ইউনিট আছে এন্টারপ্রেনারশিপ স্কিল থেকে, অর্থাৎ ইউনিট 1 থেকে 7টা সেশন। ইউনিট 2-তে আছে গ্রিন স্কিল। এই গ্রিন স্কিল আছে দেখো 4টা সেশন। প্রথম সেশন আছে যে সেক্টর অফ গ্রিন ইকোনমি, সেশন 2-তে আছে পলিসিস ফর এ গ্রিন ইকোনমি, সেশন 3-তে আছে স্টেক হোল্ডার্স ইন গ্রিন ইকোনমি, সেশন 5-এ আছে গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট এজেন্সিস। তাহলে আমরা ভোকেশনাল স্কিলে এবং এমপ্লয়েবিলিটি স্কিল এই দুটোতে আমরা দেখলাম যে প্রত্যেকটার ইউনিটের আন্ডারে কতগুলো করে সেশন আছে। আমরা যখন এই ইউনিট যখন আলোচনা করব, ইউনিটের আন্ডারে যে সমস্ত সেশন আছে সেই সমস্ত সেশনের আমরা প্রশ্ন আলোচনা করব এবং সেগুলোকে বাংলায় ভালোভাবে উত্তরগুলো করব। যেমন ধরো প্রথম সেশনে আছে এখানে ইউনিট 1-এর আন্ডারে আছে প্রথম সেশন আছে ইন্সপেকশন অফ ইঞ্জিন, সেশন 2-তে আছে ওয়াশিং অফ অ্যান ইঞ্জিন। আমরা যখন পরের ভিডিও আলোচনা করব তখন আমরা
আমরা যখন কোশ্চেনে যাব তখন আমরা প্রথম এই যে ভোকেশনাল স্কিলের ইউনিট 1 এর আন্ডারে এই দুটো সেশনের আমরা প্রশ্ন আলোচনা করব। আমরা আজকের ভিডিওতে শুধুমাত্র সিলেবাসটা দেখলাম যে তোমাদের সেকেন্ড সেমিস্টারে অটোমোবাইল সাবজেক্টের কি সিলেবাস আছে এবং প্রশ্নের প্যাটার্ন কি এবং কোথা থেকে প্রশ্নগুলো হতে পারে। তাহলে তোমাদের সিলেবাসটা আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তবু আর একবার আমরা বলে দিচ্ছি, তোমাদের অটোমোবাইল সাবজেক্টের দুটো পার্ট আছে, এই দুটো পার্ট থেকে প্রশ্ন হবে, এমপ্লয়াবিলিটি স্কিল আর একটা হচ্ছে ভোকেশনাল স্কিল। ভোকেশনাল স্কিলে তোমাদের 6টা ইউনিট আছে এবং 6টা ইউনিটের আন্ডারে আমরা দেখলাম সেশন আছে এবং এমপ্লয়াবিলিটি স্কিলের দুটো আছে ইউনিট, তার আন্ডারে সেশন আছে। আমরা এই দুটো পার্টের প্রশ্ন নিয়ে আলোচনা করব। আর বাকি যে তোমাদের প্র্যাকটিক্যাল এবং প্রজেক্ট ওয়ার্ক আছে সেটা তোমাদের মাস্টারমশাই, স্কুলের মাস্টারমশাই ওগুলো নেবেন। আশা করি তোমরা যে দ্বিতীয় সেমিস্টারের অটোমোবাইল বিষয়ের অটোমোবাইল সাবজেক্টের সিলেবাস সম্বন্ধে বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাবে, সমাধান করার চেষ্টা করব। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে বেশি বেশি শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, লাইক করবে। পরের ভিডিওতে আমরা আলোচনা করব প্রত্যেক ইউনিটের আন্ডারে সেশন এবং সেখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে, সেখানে আলোচনা করব শর্ট প্রশ্ন এবং ডেসক্রিপটিভ প্রশ্ন। আজকে এখানেই, ধন্যবাদ।